দেবরাজ ইন্দ্রের বাবা সহস্রচোখ, জানো তো? গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, যার জন্য গৌতম মুনি অভিশাপ দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে আশীর্বাদে হলো সহস্র চোখ। কিন্তু ইন্দ্রের সহস্র চোখ, তার থেকে তো আমার ওই ছেলেটার চোখ বেশি, তাই না? চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা, কে কি করছে না করছে, তাই না? আজকের ভগবান কি করেছে, হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর ওদিকে ভোলানাথ কুকুর রূপটা ধরে গুটি গুটি পায়ে এসে একেবারে সবে পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, এইবার দেখ কেমন লাগে। কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। এইবার শুধু বাবা ভোলানাথ কুকুর হয়ে আছে, আর ফিরতে পারছে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। কি বললেন? যারে ধরে তারে ছাড়ে না, যারে ছেড়ে দেয় তারে জীবনে ধরে না। হে বৈষ্ণব, দেখো তোমার ব্যবস্থা এবার আমি করব। ভগবান হাঁটুটা নিয়ে চেপে দিচ্ছে, আর কুকুর শুধু ছটফট করছে। বলে কৃষ্ণ এবারের মতো ক্ষমা করে ছেড়ে দে। বলে চুপ, ছাড়বো বলে ধরি। বলে দেখাচ্ছি মজা তোমায়, দাঁড়া। এইবার ভগবান কি করেছে বাবা, কুকুরটাকে মোটা দড়ি নিয়ে আষ্টে পিষ্টে বেঁধেছে, আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে বাবা। এরা দেখতে পাচ্ছে ভগবান একটা কুকুরকে নিয়ে মাতামাতি করছে, কিন্তু কুকুরটা যে কে এটা তো বাবা আমার কৃষ্ণ জানে, আর কুকুরটা জানে, আর কেউ বুঝতে পারছে না। আর কুকুর নিজের রূপে ফিরতে পারছে না, কেন? একটা সম্মানের ব্যাপার, মানে একটা প্রেস্টিজের ব্যাপার, তো নিজে ফিরতে পারছে না। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে, কিন্তু বাবা বাঁধলে কি হবে, চারটে পা তো শুধু ছটফট করছে। বলে এবারের পায়ের ব্যবস্থা করতে হবে। বলে মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে, আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দেওয়া, আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধোলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি মানছি আমি ভুল করেছি, কৃষ্ণ এবারের মতো ক্ষমা করে দে। একটা কথা হবে না, শুধু দেখে যাও। এইবার পা যেই চারটে বেঁধে দেওয়া, কৃষ্ণ কি করেছে জানো? সবার পাত ঘটিতে করে জল দিয়ে ধোয়ালো, আর বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় তুলে রেখেছে দেখেন। ওই কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করলো জানো? খালে বেলি নদী নালা পুকুরে ঘাটির জলে নয়। কৃষ্ণ দয়াময় আমার, ওগো কৃষ্ণ দয়াময় আমার, ওই পুকুরে চাচা চাচা, ওই পুকুরে চারটে চাচা, আজি ভগবান আমার হৃদয়ে ধরে, আজ হৃদয়ে ধরে। খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়। তাহলে বৈষ্ণবের চারটে চরণ কি দিয়ে ধোয়ালো? কৃষ্ণ আমার চোখের জলে চলো ধোয়াইলো। ওই কৃষ্ণ ভক্তি ভক্তের জনন হৃদে ধরে, চোখের জলে চনন সেদিন ভোলানাথ বলল কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, আজ আমি তোর চরণে যে অপরাধ করে গেলাম, পারিস যদি আমায় ক্ষমা করিস। সেদিন আমার ভোলানাথ বলেছিল কৃষ্ণ আমি পাপ করেছি, আজকের আমার পায়ে তোর মতো ভক্তের চোখের জল। যেই না চরণ ধৌত করলেন, যখনই আমার বাবা ভোলানাথ বলেছিল কৃষ্ণ এর পরের জন্মে আর আমি শিব হব না। যার জন্য বাবা খেয়াল করবেন, কলিযুগে কিন্তু আমার ভগবান আমার বাবা ভোলানাথ শিব রূপে আসেন। ভোলানাথ কোন রূপ ধরেছে? অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই তার অপরাধ।
কৃষ্ণের চরণে প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আজকে তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুর প্রতিজ্ঞা করলো আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, শান্তিপুরের মাটিতে যাব। আর শোন, তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি আমার নদিয়ার নিমাই চা, ওই নদিয়ার নিমাই চা। কথা দে 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আরে যখন নদিয়ায় নামবি, শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, তোর আর আমার যখন সাক্ষাৎ হবে, আজ রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুরি যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হবি, তোর আর আমার যখন সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চলো যেদিন মনে হবে তাহলে পরিষ্কার বোঝা গেল যার জন্য বাবা ভোলানাথ কলিকালের মাটিতে শিব নয় অদ্বৈত আচার্য হয়ে এলো। আর এসে আমার চৈতন্য মহাপ্রভু যার ডাকে এসেছে, এসে কি করছে জানো? ভর দুপুর বেলা আমার মহাপ্রভুর ভাবটা কেমন গো? আজ কামিনী আজ কলিত তো মানস ওই কামিনী আস্তে অমাইরা উলু কই জানো তো আজকে আমার লীলাটা কি পরিবেশন হবে? কারণ এই লীলাটা একা একার জন্য নয়, সবার জন্য। কিন্তু তাহলে আজকের যদি এই যে এতক্ষণ আমার একার গাওয়া হয়ে গেল, এইবার তো সবাইকে নিয়ে গাইবো, তাই না? তাহলে চলো তো দেখি একটু উলুধ্বনি দেন দেখি, প্রেম সে কামিনী কামো আমারে গোদারি প্রাণের গহনা গোদারি গোদারি আরে কামিনী কলিত তো মানস আমার গতি গজজিনী মন্দ আমার গতি গজদিনী মন্দ। আমাইরা গজ মানে কি গো? ঘোড়া ঘোড়া। হাই ভগবান, খিচুড়ি স্কুলেও যাই নাকি ঘোড়া? গজ মানে ঘোড়া, হাতি। বাবা মহাপ্রভুর ভাবটা আজকে কিরকম জানো? ভর দুপুর বেলা মানে এমন করে যাচ্ছে যেমন একটা হাতি যায়। দেখবেন মা, হাতি কোনোদিন দেখেছো? দেখেছো? তো হাতি যদি যারা দেখে থাকবে, হাতি যখন দায় দেখবে বাবা একটু দুলে দুলে যায়। দেখবেন, অপরাধ নেবেন না, একটা কথা বলি,
অনেক অনেক নারী জাতি আছে, দেখবেন না অনেক মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় না, ঠিক যেন দেখে মনে হয় হাতি যেমন ঠিক দুলে দুলে যাচ্ছে, ঠিক ওই রকম বাবা এক একটা মেয়ের চলার ভঙ্গিটা হয়। আর এক একটা মেয়ে যাবেন দেখবেন ঠিক উটের মতো যায়, যায় না মা? কেউ যেন রাগ টাগ করো না, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না, এগুলো আছে বাবা। তো মায়েরা দেখবেন বাবা ঠিক ঠিক যদি পরিবেশ ভালো হয়, কারণ বাবা এখন তো মায়েদের জন্যই গন্ডগোলটা হয়ে যায়, তাই না? এমন এমন পোশাক পরবে বাবা, তার দিকে তাকাতেই বাবা মানে চোখ লজ্জা বোধ হয়, মানে একটা নারী নারীর দিকে তাকাতে লজ্জা হয়, মানে এমন এমন পোশাক পরে। তবে আপনাদের মুর্শিদাবাদে নয়, আমার কলকাতায় যাবেন, গিয়ে দেখে আসবে বাবা, কে নারী কে পুরুষ পিছন থেকে বোঝা বড় ভাব, তাই না? মুর্শিদাবাদেও আছে, এখানেও নাকি আছে। বেশ, তো যাই হোক মা, তা দেখবেন কোন কোন দেখবেন বাবা বনিদি বাড়ির মেয়ে এখনো আছে বাবা, রাজরাজাদের বাড়ি বনিদি বাড়ি, যেমন কলকাতায়ও আছে বাবা, এখনো বনিদি বাড়িতে এখনো দুর্গা পূজা হয়, তারা কিন্তু ওই চুড়িদার নাইটি জিন্স সেগুলো পরে না, আজও বাবা পূজাতে তারা এখনো শাড়ি ব্যবহার করে। এই যে বনিদি বাড়ি যাকে বলে, আর বনিদি বাড়ির মেয়ে যদি হয় দেখবেন বাবা তাদের চলার ভঙ্গিমাটা দেখলেই বোঝা যায় যে এই মেয়েটার পরিবেশটা কেমন হতে পারে, তাই না? চলার ভঙ্গিমা ঠিক আমার মহাপ্রভুর ভাবটা আজকে তেমন। গতি গজ যিনি মন্দ, গতি অচু গজদিনী মন্দ। আস্তে, তাহলে মহাপ্রভু কখন দাঁড়িয়েছে জানো? মা যদে নহি পুন বসনে গা আবৃত তনু, মাধবী দিন পুন ওই বসনে মৃত তনু, কহত হি পূজা বস, আদি কহত হে পূজা বসু, কম্প পুলক ভাব সারি ভঙ্গ অনুপম, এই যে কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম, মানে মহাপ্রভু দুপুর বেলা তো যাচ্ছে মানে নারী ভাব, এটা বাবা গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা। দেখবেন বাবা যেখানে মহাপ্রভুর ভাবটা রাধা ভাব হয় সেখানে হয় গৌরচন্দ্রিকা, আর যেখানে মহাপ্রভুর কৃষ্ণ ভাব আসে সেটা হয় গৌরচন্দ্র। তো আজকের গৌরচন্দ্রিকা হচ্ছে, তো মহাপ্রভু যাচ্ছে ভাবটা নারী ভাব, আর যখনই যাচ্ছে বাবা শরীর থেকে ঘাম ঝরছে, দুপুর বেলা তো ঘাম পড়ছে, আর কণ্ঠের স্বরটা বাবা বদলে গেছে, মানে পুরুষ ছিল আর পুরুষ নাই। দেখবেন বাবা অনেক অনেক ছেলেরা, এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটো দোয়ারই দোয়ার করছে, কিন্তু বুঝতে কি পাচ্ছেন কোনটা ছেলে কোনটা মেয়ে? বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না? মহাপ্রভুর দশা তো আজকের ওর মতো হয়েছে, মানে কেন জানো? ওই যে ভাইটা আমার ওলান বাজাচ্ছে, তো ওর মতো দশা মহাপ্রভুর হয়েছে, মানে পুরুষ কিন্তু কণ্ঠটা আজকের পুরুষ নয়। কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম, নয়নহি জলে পরিপূর্ণ, আজ নয়নহি জলে পরিপূর্ণ, আজ নয়নহি জলে পরিপূর্ণ, আজ নয়নহি জলে পরিপূর্ণ। মহাপ্রভু আজকে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বাবা কি করেছে জানো? আজকে লীলার পাশে দাঁড়িয়েছে বৈষ্ণব মহাজন, বামে ভুজই বসনে মুখ ঝাপই, বামে নয়নে ঘন চা, বাম নয়নে ঘন চা। আস্তে, এই জায়গাটা বোঝার আছে বাবা। বাম ভুজই মানে বাম হাত, বসনে মুখ ঝাপই, বামে নয়নে ঘন চা। আচ্ছা মা, তোমরাও শাড়ি পরে আছো, আমিও শাড়ি পরে আছি, তাহলে মহাপ্রভুর আজকের ভাব নারী ভাব, তিনিও শাড়ি পরেছে, তাহলে বাবা আমরা যদি ঘোমটা দিই তাহলে কোন হাতে ঘোমটার আঁচলটা ধরবো?
ডান হাতে প্রত্যেকটা মেয়ে আমরা আছে এখানে ডান হাতে ধরবো, ঘোমটাটা দিয়ে ডান হাতে ধরতে হবে। কিন্তু বাবা এখানে পদাবলিতে উল্টে যাচ্ছে কেন? বাম ভুজই, ভুজ মানে বাহু, তাহলে বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, তাহলে বাম দিকের কথা বলছে কেন? মহাপ্রভুর তো নারী ভাব, তাহলে বাম হাতে ধরবে কেন শাড়ির আঁচলটা? কারণ ব্রজের লীলা মনে হলো, ব্রজের লীলা মনে হলো, ব্রজের লীলা মনে হলো, ব্রজের লীলা মনে হলো, বলি রাধা ভাবে কি ভাবিত, ব্রজের লীলা মনে হলো, বলি আমার মহাপ্রভু। ব্রজের লীলা মনে হলো। আস্তে যারা যারা গেছেন বৃন্দাবন, কতজন গেছেন বৃন্দাবনে দেখি একবার হাতটা তোলো তো দেখি, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। বাহ, অনেকে গেছি, তাহলে দেখেছেন ব্রজবাসী, ব্রজবাসীরা কি আমাদের মতো শাড়ি পরে? তাদের শাড়িটা পরা কেমন? কি গো, তারা হিন্দুস্তানি গোয়ালিনী, আহিরিনী গোয়ালিনী। তারা কি করে? ডান দিক দিয়ে শাড়ির আঁচলটা দেয়, আর আঁচলটা দিয়ে কি করে? ডান দিক দিয়ে আঁচলের ঘোমটাটা দিয়ে বাম হাতে ধরে। তা মহাপ্রভু তো রাধা ভাব, মানে ব্রজবাসীর ভাব, আমাদের মতো বাঙালি নয়। তাহলে ব্রজবাসীর ভাব হয়েছে, আর ব্রজবাসীর ভাবে মাথায় ঘোমটাটা দিয়ে বামে ভুজই বসনে মুখ ঝাঁপই, বামে নয়নে ঘন চাঁদ, বাম নয়নে ঘন রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ জন, সেই চরণ জন নিতাই গৌর হরি বল। এ রাধা মোহন কহে এবারে লীলা প্রকাশ হলো। এ রাধাম মোরে কহে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা মোহনে রাশি কহে এ রাধাম কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহনে এইবারে লীলা প্রকাশ হলো। এরা হলে কহে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ওগো এ রাধা মোহন কহে আজ শ্রীকৃষ্ণ যাতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর কপুট হরেশ্বর গোপবেশ নবনিত্য কৈশোর নটবান নারলীলা তাহারি অনুরোধ। ওই বৃন্দাবনে রস মধু, ওই বৃন্দাবনে বাতাস মধু, সেই মধুমা
গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে সঙ্গে নমামি হরে শ্রী কৃষ্ণ চৈতন্য উলুধ্বনি বৈরা উলুধ্বনি প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি যত গৌর ভক্ত জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এই হলো ভক্ত, মানে একেবারে আপ্লুত। মানে আমি কি বললাম ওটা খেয়াল নেই, আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় নয়, এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? বহরমপুর শোনা যাবে, বহরমপুর। হাজারদুয়ারি। আচ্ছা বহরমপুরই যা, আমার বহরমপুর যাবে তো? যাবে না? যাবে, বাহ, মানে বিশ্বাস আছে যাবে। আচ্ছা ওই বিশ্বাসটা নিয়ে দেখি একবার হাত দুটো তোলো তো দেখি, নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই, প্রত্যেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেক। ওখানে ধসে যাচ্ছে কেন? ধসারোগটা ভালো নয়, তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি, নবদ্বীপী ধাম কি, সচিনী নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, চলো দেখি আবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন চলে যাই, কেমন? আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো। ওই একটু উলুধ্বনি দেখি। বাহ, রাখালি রাজা বনে দেরে কোথায় শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন কই দেখি একবার প্রেম সে দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার। আমার কান ধরে বলছি মা কালী দিব্যি, আর বলবো না, এবারটা শেষ। সবাই সব ধসে গেল কেন? তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে দেবেন, কেমন? ভাগ্যবতী ভুজান এই যারা যারা ক্যামেরা করছো আমাকে এখন দেখাতে হবে না, এবার একটু ওদের দিকে ঘোরাও, কারণ দুদিন পরেই এরা তো ইউটিভিতে দেবে, তখন বোঝা যাবে কে হাত তুলেছে আর কে তোলেনি। সমস্ত যারা যারা ভাইরা ক্যামেরা করছে ওদের দিকে ঘোরাও সবাই, হরিবল হাত দুটো তোলে দেখি সবাই
একসঙ্গে তালে তালে করো তালি। ভাগ্যবতী সৃজনায় পূজার হয়ে যায় কেশি ঘাটিব শিবা আছে শ্যামলা ভাগ্যবতী সৃজনায় পূজনে বয়ে যায় কেশি ঘাটিব শিব আসে শ্যামলা। নিতাই গৌর হরি কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধে 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में বলছো মনে 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 জোরে জোরে বলতে হবে তো, একটু জোরে জোরে বলো। সারাদিন যদি কেউ কৃষ্ণ নাম করো তাতে না যা হবে, একবারে যদি বাবা রাধা নাম উচ্চারণ করো তার থেকে বাবা হাজার হাজার গুণ পূর্ণ হবে। তাহলে তোলো থেকে সবাই জয় জয় রাধে 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 राधे राधे রাধে রাধে वृंदावन में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে निधोवन में রাধे রাধে गली गली में রাধे রাধে स्नान गली में রাধे রাধे मान गली में রাধे রাধे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे जोर से बोलो राधे राधे धीर से बोलो राधे राधे माँ की बिहारी राधे राधे माँ की बिहारी राधे राधे दादा वन में राधे राधे निकुंज वन में राधे राधे गली गली में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे ना खाली राजा होली देवी निताई गौर हरि बोल हरि बोल। श्यामी कुंड राधा कुंड गिरी गोवर्धन রাখালে রাজা বলি দেরি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की वृंदावनेश्वरी की जमुना मैया की नंद गांवों की ऊंचा गांवों की वर्षा नामों की भक्त वृंदों की कमिटी भाई सब की आजकल आनंद की हरि बासर की निताई गौर प्रेमानंदे।